গ্রেটা থুনবার্গের সাথে অবর্ণনীয় ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। ইরানের ভয়ে কুপকাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। কি নির্মমতাই না করল গ্রেটা থুনবার্গের সাথে। ফ্লোটিলা ইস্যুতে নাস্তানাবুদ করেছে মেয়েটির সাথে। ইসরায়েল যে মহাবর্বর তা তো নতুন করে বলার কিছু নেই। শিশুর হাতে ত্রাণ ধরিয়ে দিয়ে শিশুর কাছ থেকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ ও শুকরিয়া শোনার পরই যে বাহিনীর গুন্ডা ও মাস্তানরা সরাসরি গুলি করে হত্যা করতে পারে ওই শিশুকে, তারা কোনোভাবেই মানুষ হতেই পারে না। তারা জন্তু জানোয়ারের চেয়েও জঘন্য। এরাই মধ্যস্থতার আলোচনার মধ্যেই কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। এরা কোন লেভেলের মোনাফেক তা কি আর নতুন করে বলতে হবে? এরাই ফ্লোটিলা ইস্যুতে নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গকে এর আগেও গ্রেফতার করে বন্দিশালায় রেখে নির্যাতন করেছে। এবার আবার তাকে গ্রেফতার করে যা করেছে তার ওপর তা যেন এক পাপের ঘৃণিত ইতিহাস। আন্তর্জাতিক মানবাধিকার চেতনাকে ছিন্ন ভিন্ন করে আবারও বিশ্বজুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে দখলদার ইসরায়েল। গাজামুখী মানবিক সহায়তা মিশন সুমুদ ফ্লোটিলা অভিযানে জলদস্যুদের মতো হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটকের পাশাপাশি তাদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। এই বর্বরতার শিকার হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। তুর্কি সাংবাদিক এরসেন সেলিকের বর্ণনা এবং মালয়েশিয়ান অ্যাক্টিভিস্ট হেলমি ইব্রাহিমের বক্তব্যের ভিত্তিতে জানা যায়, গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনীর আচরণ ছিল একেবারে ফিল্ম স্টাইলের নৃশংসতা। গ্রেটা থুনবার্গের ওপর বর্বরতা, আটকের সময় গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। তুর্কি সাংবাদিক সেলিকের বর্ণনায় চোখের সামনে থুনবার্গকে জমিনে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয়। সহকর্মীদের ক্ষোভে ফেটে পড়া বক্তব্যে পুরো ঘটনার ভয়াবহতা ধরা পড়েছে। অন্যান্য মানবাধিকার কর্মীদের সাথে আচরণ শুধুমাত্র গ্রেটা থুনবার্গ নন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ প্রায় 40টি দেশের কয়েকশো অধিকার কর্মীও এই অভিযানে অংশ নিয়েছিলেন এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। অংশগ্রহণকারীদের ভাষ্যমতে তাদের পশুর মতো টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে, না খাইয়ে রাখা হয়েছে, টয়লেটের পানি খেতে বাধ্য করা হয়েছে। তুর্কি উপস্থাপক ইকবাল গুরপিনার জানান, 3 দিন না খেয়ে কাটিয়েছি। পানি তো দূরের কথা, আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। এই অভিজ্ঞতা শুনে মানবতা থমকে গেছে। প্রায় 40টি নৌকা আটক করে ইসরায়েলের নৌবাহিনী এবং যেখানে 450 জনের বেশি মানুষ ছিলেন। আন্তর্জাতিক সহায়তা মিশনের ওপর একটি রাষ্ট্রের এমন বর্বরতা সরাসরি কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যের মতোই। ধারণা করা হচ্ছে মানবাধিকার কর্মীদের সাহসী অবস্থান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের সহমর্মিতা ইসরায়েলের দখলদার বাহিনীর ক্রোধের কারণ। এই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হয়েছে। সমালোচকরা বলছেন, এই হামলা প্রমাণ করেছে যে গাজার ওপর ইসরায়েলের অবরোধ সম্পূর্ণ বেআইনি। চলমান যুদ্ধে অবরোধের কারণে উপকূলীয় এই অঞ্চলে 23 লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগ অস্বীকার করেছে। তবুও মানবিকতা, স্বাধীন মত প্রকাশ আর অধিকার রক্ষার এই লড়াইয়ে গ্রেটা থুনবার্গ হয়ে উঠেছেন আজকের সবচেয়ে আলোচিত নাম। গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো একের পর এক দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেলেও অধিকার কর্মীরা দমে যাননি। প্রখ্যাত আলোকচিত্রী ও ফ্রিডম ফ্লোটিলার ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম শনিবার স্থানীয় সময় ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে। একই পোস্টে তিনি নিজের বর্তমান অবস্থানও নিশ্চিত করেন। এই উত্তেজনার আবহে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন। প্রতিবেদনে জানা যায়, তিউনিশিয়ায় নোঙর করা ওই জাহাজ দুটিতে গত 8 ও 9 সেপ্টেম্বর আলাদাভাবে হামলা চালানো হয়। গ্রেটা থুনবার্গ সহ আটক অধিকার কর্মীদের অনশন ফ্লোটিলাতে যোগ দেয়া গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের 40টি দেশের কয়েকশো অধিকার কর্মীর গাজায় গিয়ে যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হয়নি। ইসরায়েলি বাহিনীর হাতে একে একে ফ্লোটিলার সবগুলো জাহাজই নিজেদের নিয়ন্ত্রণে চলে গেছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার মুহূর্ত থেকেই ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীরা অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে আটক অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই আকাঙ্ক্ষা প্রকাশ করলে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই মধ্যে ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ রওনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আন্তর্জাতিক অধিকার কর্মীদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে ইসরায়েলকে কঠোরভাবে সহায়তা করতে আবারও প্রত্যয় ব্যক্ত করেছে ইরান। সাথে থাকছে তুরস্ক। ইসরায়েলের ক্রমাগত হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির মুখে দাঁড়িয়ে অবশেষে কি কঠোর প্রতিশোধের পথে হাঁটতে চলেছে ইরান? ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদের সাম্প্রতিক বক্তব্য সেই জল্পনায় উস্কে দিচ্ছে। তিনি জানিয়েছেন, শত্রুদের প্রতিহত করতে তার সামরিক বাহিনী জোর প্রস্তুতি নিয়েছে এবং দেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তুরস্ক সফর শেষে দেশে ফিরেই আজিজ নাসিরজাদে চাঞ্চল্যকর এই তথ্যগুলি দেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি 13 অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, নাসিরজাদে জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তুরস্কের সাথে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে তেহরান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের আনাগোনা বেড়েছে, যা অঞ্চল জুড়ে উদ্বেগের মেঘ সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক ক্ষেত্রে আমাদের অবশ্যই দেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইসরায়েল সহ শত্রুপক্ষের বিভিন্ন মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে ইঙ্গিত করে আজিজ নাসিরজাদে আরও বলেন, তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। শত্রুরা ইরানকে দ্বিধাগ্রস্ত অবস্থায় ফেলতে চায়। এটি তাদের মনস্তাত্ত্বিক কূটকৌশলের অংশ। যদি আমাদের ওপর আবারও যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীর কর্তব্য হল দেশকে রক্ষা করা। গত জুন মাসে এক প্রকার অজুহাতে ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় ইহুদিবাদীদের বড় বড় বেসামরিক স্থাপনা ধসে পড়ে এবং ইসরায়েলের গর্ব বলে পরিচিত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়। এই প্রেক্ষাপটে ইরানের সরকারের সর্বোচ্চ মহল বারবার সতর্ক করে আসছে। তাদের বক্তব্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আরেকবার ভুল করেন, তাহলে ইহুদিবাদীদের পূর্বের চেয়েও কঠোর জবাব দেবে তেহরান। প্রতিরক্ষা মন্ত্রীর এই সরাসরি হুঁশিয়ারি এবং সামরিক প্রস্তুতির ঘোষণা এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরান যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রতিশোধের পালা শুরু করার জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যেকার কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমেই অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিচ্ছে। 12 দিনের সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ভূ রাজনৈতিক অস্থিরতায় এখন আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যেও। এই প্রেক্ষাপটেই উঠে এসেছে ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদোর লাইবারম্যানের কঠোর সতর্কবার্তা। থাকছে লাইবারম্যানের উদ্বেগ ও আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ। ইহুদিদের 7 দিনের ধর্মীয় উৎসব সুক্কোত, যে সময়ে তারা অস্থায়ী ছাউনি বানিয়ে থাকে, শুরু হওয়ার প্রাক্কালে লাইবারম্যান ইরানের আকস্মিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি তার সমর্থকদের সতর্ক করে বলেন, যারা মনে করছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে, তারা ভুল করছেন। লাইবারম্যানের মতে, ইরান প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং আবারও পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ শুরু করছে। এই আশঙ্কার জেরে তিনি নিজেই
আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান বলেও মন্তব্য করেন। এই অস্থিরতার মূল কারণ হল দুই দেশের সামরিক প্রস্তুতি ও আন্তর্জাতিক শক্তির অবস্থান। ইরান তেহরান ধারাবাহিকভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে সামরিক লজিস্টিক সহায়তা নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কাতার থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিরক্ষার জাল টানছে। যদিও লাইবারম্যানের এই বার্তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, কিন্তু ইসরায়েলি প্রশাসন তাতে অস্বস্তিতে পড়েছে। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্পষ্ট জানিয়েছে যে জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি। প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের বিরোধী দলীয় এমপির এই আশঙ্কার মধ্যেই দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তার দুর্বলতার ইঙ্গিত প্রকাশ পেয়েছে। তেহরানের যুদ্ধ প্রস্তুতি এবং পশ্চিমা বিশ্বের দ্বৈত ভূমিকার মাঝে ইসরায়েলিরা এখন এক গভীর অনিশ্চয়তা দেখছে। এই অনিশ্চয়তার মাঝেই মধ্যপ্রাচ্য যেন নিঃশব্দে এক রহস্যময় সংঘাতের দিকে এগিয়ে চলেছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।